স্বর্ণপদক প্রাপ্ত কবি রবিউল গনি প্রধানের কবিতা ও ছড়া পথ নিরাপত্তা প্রচারের জন্য যুক্ত হল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরে। পথ নিরাপত্তায় এক ধাপ এগিয়ে কোচবিহার জেলার মাথাভাঙার আঞ্চলিক পরিবহন দপ্তর জনসচেতনতামূলক প্রচারের জন্য এবারে কবিতা, ছড়া ও কার্টুনের মাধ্যমে জনগণের মধ্যে সাবধানতা প্রচারের কাজ শুরু করলেন। জানা যায়, কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের স্বর্ণপদক প্রাপ্ত কবি রবিউল গনি প্রধানের লেখা কবিতা ও ছড়া সেভ ড্রাইভ সেভ লাইফ পথ নিরাপত্তা কর্মসূচি ও প্রচারের কাজে স্থান পেয়েছে মাথাভাঙা আঞ্চলিক পরিবহন দপ্তরে। পরিবহন দপ্তরের একজন আধিকারিক সোশ্যাল মিডিয়ায় কবি রবিউল গনি প্রধানকে ধন্যবাদ জানিয়ে হোর্ডিংগুলি পোস্ট করেছেন। এই খবর প্রচারিত হতেই সমগ্র কোচবিহার জেলায় এবং হলদিবাড়িতে উঠেছে আনন্দের ঝড়। চলুন শুনে নেই স্বর্ণপদক প্রাপ্ত কবি রবিউল গনি প্রধান নিজে এই বিষয়ে কি বলেছেন। আচ্ছা, আমরা আজকে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় আঞ্চলিক যে পরিবহন দপ্তর মাথাভাঙ্গার, তারা আপনার কবিতা নিয়ে প্রচার করছে সেভ ড্রাইভ সেভ লাইফ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে সেভ ড্রাইভ সেভ লাইফের যে আমার কবিতা ছড়াগুলি মাথাভাঙ্গা পরিবহন দপ্তর তারা প্রচারের মধ্যে নিয়ে আসছে। আমি সর্বপ্রথম আঞ্চলিক যে পরিবহন দপ্তর মাথাভাঙ্গা তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমি এটা জানাই যে প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, অভিনব পদ্ধতিতে মাথাভাঙ্গা পরিবহন দপ্তর সেটা করছেন। তারা প্রচার যে কার্টুনের মাধ্যমে যারা পথের চলে, ড্রাইভার থেকে শুরু করে পথচারী এবং বিশেষ করে বাচ্চারা, তারা যেন সেটাকে দেখে লক্ষ্য করে তারা যেন বুঝতে পারে যে আমাদের কিভাবে চলা প্রয়োজন। এবং সবচেয়ে দুর্ঘটনা আমরা যেটা দেখি যে ওভারলোডিং, দ্রুতগতি এবং মদ পান করে, মাদক সেবন করে গাড়ি চালায়, হাতে হেডফোন মানে কানে হেডফোন লাগিয়ে অযথা হর্ন বাজিয়ে যে শব্দ দূষণ, এটা যেন বন্ধ হয়। এটা পরিবেশের ক্ষেত্রেও যতটা ক্ষতিকারক, ততটাই আমাদের সমাজে অনেকটাই এর প্রভাব পড়ে। আমাদের মানুষের যে জীবিকার ক্ষেত্রে দুর্ঘটনা, আমাদের একটি প্রাণ যখন চলে যায় তখন কিন্তু সেই প্রাণটা ফিরে পাওয়া যায় না। আজকে ভাবুন, একজন পরিবারের কর্তা যখন দুর্ঘটনায় তার প্রাণ চলে যায়, তখন সেই পরিবারটা কি হয়? ছোট ছোট বাচ্চা অনাথ হয়ে যায়, তাকে দেখার মতো কেউ থাকে না। তাই আমিও চাই যে দুর্ঘটনা মুক্ত একটা সুন্দর দেশ যেন আমরা গড়তে পারি। এই জন্য প্রত্যেকেই আমরা যেন সজাগ থাকি এবং আগামী দিনে আমাদের যে পরিবহন দপ্তর মাথাভাঙ্গা যেভাবে এই উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফে যেন আমরাও সাধারণ মানুষ যেন এই কর্মসূচিটাকে আমরা যেন গুরুত্ব দিই এবং ভাবি যে এই পদক্ষেপ বা কর্মসূচি যেটা নিয়েছে, সেই কর্মসূচিটা আমাদেরও পালন করা দরকার। শুধু পুলিশ প্রচার করবে হেলমেট পরো, হেলমেটটা কার জন্য? শুধু পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য নয়। নিজের জীবনটা বাঁচলে আমার পরিবার বাঁচবে, আমার পরিবারের মানুষ সুখে শান্তিতে বাস করবে। তার জন্যই আমাদের প্রত্যেকেরই দরকার যে সেভ ড্রাইভ সেভ লাইফ শুধু পুলিশের কর্মসূচি নয়, যে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য হেলমেট এবং ওভারলোডিং যেটা চলছে সেটা যেন দ্রুত বন্ধ হয়, যার কারণে প্রতিদিন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নষ্ট হচ্ছে। যখন তখন মানুষের প্রাণ চলে যাচ্ছে, আমরা যেন আর একটিও প্রাণ না হারাই। আপনাদের প্রত্যেকের কাছে আমার এটাই বলার থাকলো যে যারা আমার এই বক্তব্যটা আজকে আমার সাংবাদিক বন্ধু যারা নিচ্ছেন, তাদের কাছেও আমার আবেদন যে আপনাদের এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিটা সরকারের হলেও এটা আমাদের জনসাধারণের জন্য। প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আমি রবিউল গনি প্রধান, নমস্কার। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।